আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শাপলাস মিনি ওয়ার্ল্ডে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করব আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ব্লগের শুরুটা দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। আসলে শুক্রবার বিকেলটা কেমনভাবে কাটিয়েছি সেটারই আংশিক অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সপ্তাহে 6টা দিন তো আমরা সবাই ব্যস্ত থাকি। আমি আমার কাজ করি, উনি ওনার কাজে ব্যস্ত থাকে। তাই আজ ভাবলাম যে শুক্রবার বিকেলটা একসাথে সবাই মিলে কাটাবো, এই কারণে ছাদে চলে গেলাম। তো বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়েছে। আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম। এর ফাঁকে সন্ধ্যা নেমে গিয়েছে, আমরা রুমে চলে এসেছি। মাগরিবের নামাজ আদায় করেছি একসাথে। এখন যেহেতু সন্ধ্যাবেলা, ভাবলাম নাস্তায় কিছু একটা করে দেওয়া যাক। ঘরে যেহেতু পাতাকপি ছিল। তো আপনারা কোথাও যাবেন না, আপনারা সাথেই থাকুন। এই তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এর মাঝে কিন্তু আমার বাঁধাকপিটি কাটা শেষ হয়ে গিয়েছে। এখন এক এক করে এতে উপকরণগুলো আমি মিশিয়ে নিব। আপনাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এভাবে করতে পারেন, কেননা এটি যেমন খেতেও সুস্বাদু হয় তেমন এর পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি। তো আপনারা এটি একবার হলেও ট্রাই করতে পারেন, মন্দ হবে না। এই তো আমি এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো যখন ভালোভাবে মিশিয়ে নিব আমি, এরপর কিন্তু আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দেব, তারপর এক এক করে বেছে নিব। তো এর মাঝে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি কারো বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই তো আমার মাখানো শেষ। তবে আজ আর ভিডিওটি আমি লম্বা করব না, আমি এখানেই শেষ করে দেব। তো এর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমার জন্য অনেক কিছু। পরবর্তীতে আবারও আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজ আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।